দোয়া করনেওয়ালা দোয়াটা নিঃসন্দেহ আল্লাহর উপরে বিশ্বাস করে যে দোয়াটা করা হবে, সেই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুলই হবে। বলছে যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে দেওয়ার মনে করবে তাকে দুনিয়াতে দিবে, না হলে আখিরাতে আল্লাহ জমা রাখবে, কিন্তু ভ্যানিশ হবে না। আমি ভাবলাম যে আমি এক্ষুনি দোয়াটা করলাম, এই দোয়াটা করাটা আমি তো এটা দুনিয়ার এই জিনিসটা চাইলাম না, আমার হয়তো হলো না কেন। আল্লাহ বলছেন আমি কাকে দুনিয়াতে দিলে ভালো হবে না কাকে আখিরাতে দিলে ভালো হবে সেটা তো আল্লাহই জানেন। তো বলা হয়েছে আমি দোয়া তার কবুল করব। নিঃসন্দেহে যখন সে দোয়া করবে, আল্লাহকে ভরসা রেখে যখন দোয়া করবে, আল্লাহ আমার দোয়া কবুল করবে। আমি যত বড় এই পাপী হোক না হয় না কেন, আমি তওবা করছি পাপী হয়েও, তো তোমার কাছে আমি দোয়া করছি। আল্লাহ বলছে আমি দোয়া কবুল করব, হয় তাকে দুনিয়াতে দেওয়ার দরকার হলে দুনিয়াতে দিব, আর না হলে আমি আখেরাতে জমা রাখবই। তো যদি আপনার দুনিয়াতে আমাকে নাও দেয় আর আখেরাতে যদি জমা রাখে, কোনটা ভালো? কোনটা ভালো? আখেরাতে জমাটাই ভালো। তাহলে একটা কথাই হচ্ছে যে আমরা কিন্তু আল্লাহর কাছে আল্লাহকে ডাকবো, তা আমাকে নিঃসন্দেহে, সন্দেহ রেখে আল্লাহকে ডাকবো না, নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন বলে ডাকবো। আল্লাহ তাআলা কোরআনে তাও বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা আমাকে ডাকবে তখন তোমাদেরকে আমি সাড়া দিব, যখন তোমরা আমাকে ডাকবে না তখন তোমাদেরকে আমি সাড়া দিব না। তবে ডাকবে না বা ডাকো যখন, তখন খুব আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে ডাকো, দোয়া কবুল করবে, আমার দোয়া কবুল করবে। আমি মনে করছি আমি তো এত পাপী, তাহলে দোয়া বোধহয় কবুল করবে না। বলছে তোরই তো ভরসা নাই, তাহলে আমি আর কি করব? তাই এক কথাই হচ্ছে আমরা ভরসা রেখে আল্লাহকে ডাকবো, ভরসা রেখে আল্লাহকে চাইবো। তাই এই কথাটার মানে হচ্ছে রহমান, মানে আল্লাহ হচ্ছে অত্যন্ত দয়ালু, যে দয়ার সীমা নাই। সারা বিশ্ব জগতের আসমান ও জমিন, এক কথায় 7 আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে সব চাইতে দয়ালু। একটা মানুষের কাছে যদি, একটা মানুষ যদি অন্যায় করে, সে মানুষের কাছে যদি কি করা হয়, ভাই আমার ভুল হয়েছে, সে মানুষটা কি হয়, বিগলিত হয়ে গিয়ে তাকে আপনাকে আমাকে ক্ষমা করে। তাহলে সেই মানুষটার যদি অন্তর বলতে পারে যে আল্লাহ অত বড় দয়ালু, তাহলে আল্লাহর কাছে পাপ করি যদি আমরা আল্লাহর কাছে চাই, বা পাপ করি আর না করি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে দয়া করবেন না, ক্ষমা করবেন না? কোন মানুষ এই পৃথিবীতে আছে যে একটা মানুষের কাছে যদি অন্যায় আমরা করি, আর স্যার কাছে যদি আমরা কি করি, গিয়ে বলবাম ভাই আমি অন্যায় করেছি, যা করেছি আমার ভুল করেছি, ভাই ক্ষমা করে দেন? কোন একটা মানুষ আছে যে পাথর আছে যে সে ক্ষমা করবে না? নাই, আমার তো চোখে পড়ে না। তাহলে মানুষ হয়ে এই সামান্য সীমিত দয়ায় যদি তার অন্তর বিগলিত হয়, তাহলে আল্লাহ এত দয়া রেখে আমি নিরাশ হয়ে আল্লাহকে চাইবো, এটা তো আমার কি হয়েছে কি, যে আমার তো কমজোরি, আমার কি বলছি, আমার তো কমজোরি। কারণ ইমান তো আমার তাহলে ভরসা, আল্লাহর উপর ভরসা নেই যে আল্লাহ যে নির্দোষ, আল্লাহ নির্ভুল, আল্লাহর কোনো রকমের রদ্দবদল নেই, আল্লাহ কোনো মানুষের ক্ষতি করে না। আমরা এই কথাটা বলেই থাকি যে আল্লাহ যা করেন তা মঙ্গল করেন, বলা হয় না, হয় না? কোরআনের আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যা করেন তা মঙ্গল করেন, এবং আল্লাহ হচ্ছে আমাদের সব থেকে অভিভাবক, তিনি আমাদের অভিভাবক থাকবে আল্লাহ। তাই বলছেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলছে তিনি হচ্ছেন সর্বসময় যা করেন তা মঙ্গল করেন, আর তিনি আমাদের অভিভাবক, আর তিনি আমাদের সাহায্যকারী। এই কথাটা কি আল্লাহর কথা? আমরা মুখে বলি যে না আল্লাহ যা করেন তা মঙ্গল করেন, আবার মঙ্গল করেন কথাটা বলি, কিন্তু আমার যখন একটা হাত ভাঙে, কিংবা হয়তো পা ভাঙে, কিংবা হয়তো অতিবৃষ্টি হচ্ছে, কিংবা হয়তো অনাবৃষ্টি হচ্ছে, তখন আমি বলছি আল্লাহ তুমি কি এটা কি করছো? কি করছো? এই ভাষাটা বলা হবে না, কি বলা হবে? আল্লাহ অতিবৃষ্টি হচ্ছে, আল্লাহ গো আমাদেরই কোনো পাপের ফলে বা আমাদেরই কোনো অন্যায়ের ফলে, তোমার কোনো দোষ নাই, ত্রুটি নাই, তুমি নির্দোষ, তুমি যা করছো সব ভালো করছো, আমাদেরই কোনো গুনহার ফলে, আমাদেরই কোনো ত্রুটির ফলে এই সবগুলো হচ্ছে। আল্লাহ তুমি দয়া করে, আল্লাহ তুমি কি করো, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি যাই হচ্ছে এগুলোকে তুমি, অতিবৃষ্টি হলে সেগুলোকে তুমি ক্ষান্ত করো, আর অনাবৃষ্টি হলে তুমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করো। কিন্তু আল্লাহকে দোষ দিয়ে আমি এখন কি করেছি, এখন এই মেঘ হচ্ছে, আমি এখন ধান মেলে দিচ্ছি, আমি ধান কেটেছি, ধান আমার শুকায় না, আল্লাহ তুমি চোখে দেখতে পাও না? এটা ভালো হলো যে আল্লাহ যা করেন তা মঙ্গল করেন? এই যে কথাটা বলছি ভালো, আল্লাহ যা করেন তা মঙ্গল করেন। আবার এখানে কি করছি, আমার ধানটা কাটা পড়ে গেছে, একবার এখন পানি জল বৃষ্টি হচ্ছে, আর আমি বলছি আল্লাহ তুমি এরকম করলা, বলেন ইমানের কমজোরি হচ্ছে না?
আল্লাহকে কোনো কাজে দোষ দেওয়া যাবে না, এটা ইমানদারদের কাজ নয়। আল্লাহকে নির্দোষ রাখতে হবে, আল্লাহ নির্দোষী থাকবে। আমার ভুল ভ্রান্তির জন্য আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, যা করছো তুমি ঠিক করছো, আমাদেরকে ধৈর্য দাও, সবুর দাও, আর তুমি যেটা করেছো সেটাই ঠিক আছে, তাতে কোনো ভুল নেই। একটা আয়াত পড়েছিলাম, আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি আকাশ থেকে তোমাদেরকে রুজি দিব না, তোমাদেরকে কর্মের মাধ্যমে দিব। তোমরা কর্ম করবে, ছুটে একটু সন্ধান করবে, সন্ধানের যেটুকুন যা নসিবে আমি রেখেছি তা আমি তোমাকে দিব, কিন্তু তোমরা সন্ধান তোমাদেরই করতে হবে। হাঁস মুরগি যত যা কিছু আছে প্রত্যেককেই সন্ধান একটু করতে হয়, কিন্তু আল্লাহ তার রুজিটা লিখেই রেখেছেন, সন্ধান করতে হয়। তাই আমরা কি করব, আমরাও মানুষ হয়েও আমরাও কিন্তু ইমানের সাথেও, যে আমরা ইমানদার, ইমানের সাথে আমরাও কিন্তু আল্লাহর কাছে আল্লাহর সন্ধান করব। তাতে কি করব, ব্যবসা করব, চাষ করব, আরও ইত্যাদি ইত্যাদি, ডাক্তারি করব, মাস্টারি করব, আরও কিছু ইত্যাদি। তো যে পজিশনের মানুষ সেই কাজই করব। এবার বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বলছে তোমাদের জন্য ব্যবসা হালাল, আর সুদ ঘুষ দালালি দাগাবাজি এগুলো তোমাদের জন্য হারাম। সুদ ঘুষ দাগাবাজি দালালি এগুলো তোমাদের জন্য হারাম। দালালির করার ব্যাপারটা, দালালি কেমন, আপনাকে আমাকে দেখা হয়েছে একটা জিনিস আপনি করছে কিনা বিচা করবেন, একটা মিডিলে একটা লোক আছে, সে মিডিলের লোকটা কি করতে পারে আপনাকে, যে ভাই ঠিক আছে জিনিসটা তোর আমি করে দিচ্ছি, কিন্তু তোমাকে ভাই একদম পরিষ্কারভাবে আমি করে দিচ্ছি, তবে তোমাকে ভাই আমাকে আমার মজুরি 500 হোক, 300 হোক, 1000 হোক, ওকে একবার ফুটিয়ে কথাটা বলা হোক যে আমি 1000 নিব কি 2000 নিব কি 5000 নিব, তোমার এই কাজটা আমি করে দিচ্ছি, তোমাকে আমি লাগাই, এটা ঠিক করে দিচ্ছি, সে দালালি ঠিক আছে। কিন্তু আপনি যদি গোপন করে, আপনাকে গোপন করে যে দালালিগুলো করা হয়, সে দালালিগুলো অ্যাকচুয়াল হারাম। ওইটা কি হচ্ছে, আপনি মিডিলে থেকে একটা কাজ করে দিবেন, তার জন্য আপনি একটা মজুরি স্বরূপ আপনি তার সাথে ফোকাস করে আপনি নেবেন, এটা হচ্ছে আপনার উপকৃত করা হবে। কিন্তু আপনি যখন ওরকম করে আপনাতে আমাদের একটা জড়াবড়ি লাগিয়ে আপনি একটা ঘড়ি হয়তো 500 টাকায় আপনাকে দিয়ে দিত, কিন্তু আপনি ওইখানে খুঁচাইতে চলে গেলেন, এই আমি আছি, ও তো আপনাকেও বললে ঠিক আছে ভাই, ওকে সাথে আপনাকেও নিলে, নেওয়ার পরে ঘড়িকে তখন বলছে, এই তুমি বলিও ভাই দিবা তো 500 টাকায়, কিন্তু তুমি ভাই 700 টাকার কমে হিলবা না, আমি দেখছি। এইরকম ভাবে দালালি করা হারাম। এইগুলো মুসলমানের বা ইমানদারদের পরিচয় নয়। ইমানদারদের পরিচয় হচ্ছে যেটা আপনার প্রকাশ্যভাবে আপনাকে কিন্তু সেটা করেন, প্রকাশ্যভাবে আপনাকে কিন্তু খেতে হবে, সেটা কিন্তু আপনার জায়েজ আছে। তাই বলছেন আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আপনার ব্যবসা বাণিজ্য যা কিছুই করবেন আপনাকে সত্য কথা বলে করতে হবে। যেমন কথা হচ্ছে, একটা ধরেন আমি একটা পাইকারি করি, গরুর পাইকারি কিংবা ছাগলের পাইকারি।